নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, সংবাদ আবির্ভাবে যে সমীক্ষা বেরিয়েছিল এবং যে সমীক্ষা আমরা আমাদের এই আবির্ভাব নিউজেও সেটা তুলে ধরার চেষ্টা করেছি এবং তুলে ধরেছি, এবং বহু মানুষ রেসপন্স করছেন, বহু মানুষ দেখেছেন, প্রচুর আমরা কমেন্ট পেয়েছি, প্রচুর আমরা লাইক পেয়েছি। লাইক তো বহু পেয়েছি, প্রচুর পেয়েছি, আমাদের এক্সপেকটেশনের বাইরে আমরা লাইক পেয়েছি। তো আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু খুব স্পষ্ট যে বাংলার যে রাজনীতির সমীকরণ এখন যেভাবে চলছে, তাতে করে প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে। আমরা কিছুদিন আগে দেখলাম যে কংগ্রেস ছেড়ে বেরিয়ে চলে গেছিলেন সেই মৌসুম কিন্তু আবার তিনি ফিরে এসছেন কংগ্রেসে, তৃণমূল কংগ্রেস থেকে তিনি কিন্তু ফিরে এসছেন। এখন এই ফিরে আসা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কিন্তু মেনে নিতে পারছেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন মেনে নিতে পারছেন না? কেন পাচ্ছেন না? কেন? যেদিন তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন, সেদিন তো আপনি মেনে নিয়েছিলেন। সেদিন তো আপনি প্রচুর বড় বড় কথা বলেছিলেন যে কংগ্রেস ক্ষয়িষ্ণু, কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে। মনে আছে অভিষেক ব্যানার্জি, আপনি বলেছিলেন কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। তাহলে এবার যদি তিনি যদি বেরিয়ে আসেন তৃণমূল কংগ্রেস থেকে, এমনকি আপনারা সকলেই জানেন দর্শক, সামনেই বিধানসভা ইলেকশন, তার আগে তিনি দলকে চিঠি দিয়ে রেজিগনেশন দিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করতে চান। তাহলে এখন আপনার দুঃখ কেন? এখন আপনি রেগে যাচ্ছেন কেন? কিসের জন্য এত রাগ আপনার? কোন কারণে আপনি এত রেগে গেলেন? তিনি তৃণমূলে গেছিলেন কংগ্রেস ছেড়েই। আজ থেকে 7 বছর আগে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আপনাদের দলে গেছিল। এখন তিনি মনে করছেন যে তৃণমূল কংগ্রেসে থাকাটা তার কাছে গ্রহণযোগ্য ঠিক হচ্ছে না। তিনি মনে করছেন যে কমফোর্টেবল নয় তৃণমূল কংগ্রেস। এটা তো ঠিক, তৃণমূল কংগ্রেস একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেই কোম্পানিতে তিনি চাকরি করে বুঝতে পেরেছেন, 7 বছরে তার একটা দীর্ঘ অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার জন্য তিনি তৃণমূল কংগ্রেসে আর থাকতে চাইছেন না, তিনি কংগ্রেসে এসে যোগদান করেছেন। এখন আপনার রাগের কি হলো? আপনি রেগে যাচ্ছেন কেন? আরো তো অনেকেই চলে যাবে আপনার দল থেকে, কেউ বিজেপিতে যাবে, কেউ কংগ্রেসে যাবে। আপনি লিখে রাখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, আপনাদের দুজনকেই বলছি যে আগামী বেশ 2-1 মাসের মধ্যে তৃণমূল থেকে বহু নেতা নেত্রী তারা কেউ কেউ কংগ্রেসে যাবে এবং কেউ কেউ বিজেপিতে যাবে। এটা হতে বাধ্য, এটা হবে, কালের নিয়মে হবে। আপনি তো কোন ছাড়? দর্শক, আমরা আপনাদের কাছে যে বক্তব্যটা রাখতে চাইছি সেটা খুব পরিষ্কার। আগামী এই 2-3 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের কিন্তু অনেকটাই ক্ষতি হবে। তো আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু বহু নেতা নেত্রী আছেন যারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে অনেকেই কংগ্রেসে চলে আসবেন এবং অনেকে বিজেপিতে যাবেন। এবং অনেকেই দেখলাম আমরা আমাদের যে সমীক্ষা সংবাদ আবির্ভাবে, সেই সমীক্ষাকে নিয়ে অনেকেই অনেক রকমের কথা বলছেন। অনেকে মেনে নিয়েও আবার মানছেন না, অনেকে বলেও আবার বলছেন না। আমরা জানি না কেন তাদের স্পষ্ট কথা, মানে সোজা কথা সোজাভাবে শুনতে কেন তাদের বিরক্ত লাগে বা খারাপ লাগে, সেটাই কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না। যে পশ্চিমবঙ্গের যে একটা কালচার, পশ্চিমবঙ্গের যে একটা সেই যে পুরনো কালচার, সেই কালচারকে যেন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। না কথা বলার শোনার অভ্যেস, সেই অভ্যেসটাও যেন ক্রমশ দিন দিন হারিয়ে যাচ্ছে। যে একজন মানুষ বলছেন, তিনি কি বলছেন আগে পুরো ভালো করে শুনি, তারপর বক্তব্য রাখি, তারপর কমেন্টস করি, সেসবের কোনো বালাই নেই। শুধুমাত্র কিছু একটা শুনে নিয়েই কমেন্টস করে দাও।
এই ধরনের যে প্রবণতা, এই প্রবণতা আমরা এর আগেও দেখিয়েছিলাম যে এবিপি আনন্দের একজন মহিলা সাংবাদিক তিনি মারা গেছিলেন, তার সাথে একটা ছবি বেরিয়েছিল, একজন সাংবাদিককে বের করেছিল এবং সেটাকে দেখে স্বামী স্ত্রী বলে কনগ্রেচুলেশন করছে। এই পরিস্থিতি বাংলার বুকে কিন্তু চলছে, আর এর ফায়দা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এনারা কিন্তু নিচ্ছেন এবং আরো অনেক নেতা নেত্রীরাই নিচ্ছেন। কারণ বাংলার মানুষের এই দশা ছিল না। বাংলার মানুষ পড়াশোনা করত, বাংলার মানুষ দেখত, বাংলার মানুষ শুনত। প্রতিটা অভ্যেস যেন বাংলার মানুষের পরিবর্তন হয়ে গেছে, বদলে গেছে মানুষ। তার কারণ বদলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো, যার ফলেই কিন্তু এই পরিস্থিতি। আজকে পড়ার অভ্যেস যেমন নেই, তার সাথে সাথে শোনার অভ্যেসও নেই। দুটো অভ্যেসকেই একেবারে জলাঞ্জলি দিয়ে দিয়েছে, যে কারণে স্কুলে শিক্ষকেরা যারা চাকরি করার কথা যাদের, তারা রাস্তায় বসে আছে, কোনো হেলদোল নেই। সাধারণ মানুষের কোনো হেলদোল নেই। তারা উল্টে এই কথা বলছে যে সরকারি চাকরি করে কি হবে, যাও না ভাই ঘুগনি বেচো, ভাই চপ বেচো, ভাই পরোটা বেচো, আলুর দম বেচো। মানে যে লোকটা শিক্ষক, যিনি শিক্ষকতা করেন, যিনি আগামী প্রজন্মকে গড়বেন, তাকে বলা হচ্ছে যে আপনি সরকারি চাকরি না পেলেন তাতে কি আছে, আপনি মশাই যান না ঘুগনি বেচুন। বর্তমান পরিস্থিতি কিন্তু বাংলাতে, বাংলার ক্ষেত্রে বলছি, এই ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায় চলছে এবং চলমান। এই পরিস্থিতি থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে আগামী প্রজন্ম ছেড়ে দিন, কয়েকটা প্রজন্ম অন্ধকার শুধু না, একেবারে গাঢ় অন্ধকারে চলে যাবে। আমরা প্রত্যেকে আমাদের নিজেদের কথা ভাবছি, আমরা প্রত্যেকে ভাবছি আমি কি করব, আমি কিভাবে কামাবো, আমি কি করে লোককে টুপি দেবো। এগুলো বন্ধ করুন, লোকের কথা শুনুন। শোনার অভ্যেস যেমন তৈরি করতে হবে, তার সাথে সাথে পড়ার অভ্যেসও তৈরি করতে হবে। এবং এই দুটো জিনিসই কিন্তু ভয়ঙ্কর ভাবে পশ্চিমবঙ্গে তলানিতে চলে গেছে। এই দুটো জিনিসকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আবার আমরা বলতে পারবো যে বাংলা যেটা ভাবে, ভারতবর্ষ তা পরের দিনকে ভাবে। কিন্তু এখন যেটা চলছে, ভারতবর্ষ যা ভাবে, বাংলা তার 1 মাস পরে ভাবে। এই পরিস্থিতি কিন্তু চলছে, এটা ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি, অন্ধকার পরিস্থিতি বাংলায় কিন্তু চলছে। এবং সেটা বিভিন্ন ইউটিউব, ফেসবুক দেখলেই বোঝা যায়, বিভিন্ন সংবাদ মিডিয়ার সংবাদ দেখলেই বোঝা যায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলের, ফেসবুক চ্যানেলের সংবাদ দেখলেই বোঝা যায় যে কি ভয়ঙ্কর কালো দিনে আমরা চলেছি। এই পরিস্থিতিকে যদি মোকাবিলা করতে হয়, তাহলে যারা এইভাবে পশ্চিমবঙ্গকে তলানিতে নিয়ে চলে যাচ্ছেন, তাদেরকে বলবো এবার চোখ খোলার সময় হয়েছে। ঠিক যেমন হিন্দু ধর্ম নিয়ে আমরা বলছি যে প্রতিটা হিন্দু একত্রিত হওয়ার দরকার আছে, ঠিক সেই রকম চোখ খুলে কথা বলার সময় এসছে। যদি আমরা সেটা না করি, তাহলে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা পৌঁছে যাব। একটা সময় হয়তো হবে, সারা পৃথিবীর মানুষ বলবে যে বাঙালি জাতি বলে একটা ছিল, এখন কিন্তু সেটা নেই। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।